সুন্নত হিসাবে আমরা যেটা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, যেগুলোর অনুমোদন দিয়েছেন, সেগুলোই সুন্নাহ। আর যদি সেটা নামাজ রিলেটেড হয়, তাহলে তো সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। হাদিসে এরকম আসছে, সহিহ বুখারী ৩৫৩ নম্বর হাদিস। এখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড়ে সালাত আদায় করতেন। আপনি একবার চিন্তা করেন, এরকম হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়তে হবে। এই হাদিসটা নিয়ে আমাদের আলেমদের মাঝে এত ঝামেলা যে হাত কোথায় বাঁধবে, নিচে নাকি উপরে, পা লাগাইবে কিনা, কাপ লাগাইবে কিনা, আমিন বলবে কিনা, সেজদার সময় কোথায় দৃষ্টি থাকবে, ইচ এন্ড এভরিথিং নিয়ে প্রত্যেকটা আকীদাগত ঝামেলা আছে। মানে নবী যেভাবে সালাত পড়ছেন সেভাবে সালাত পড়তে হবে, হাদিসে এভাবে বলা হয়েছে, এরা ওইভাবে করে, তাদেরটা বাতিল, তাদেরটা গ্রহণযোগ্য না, এরকম আর কি। তো হাদিসে তো বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড় সালাত আদায় করছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড় সালাত আদায় করছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করছে, আমাদেরকে সেভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে, তাহলে তো আমাদের উচিত এক কাপড় সালাত আদায় করা। আমাদের কোনো হুজুর, আলেম, মাওলানা, পীর তারা কি এক কাপড় সালাত আদায় করে? বা আমাদের কি বলে যে তোমরা সালাত আদায় করে এক কাপড়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড় সালাত আদায় করছে, তাহলে তো এটা সুন্নাহ আমাদের জন্য, আমরাও এক কাপড় সালাত আদায় করতে হবে। কিন্তু এটা তো আমরা জানি না, হাদিসে আছে, সহিহ হাদিসে আমাদেরকে বলেও না। তাহলে আসলে প্রকৃতপক্ষে সুন্নাহটা কি? সুন্নাহটা হচ্ছে যেগুলো আমাদের স্বার্থের সাথে যায়, যেগুলো আমাদের করতে কমফোর্ট ফিল হয়। এক কাপড়ে সালাদ আদায় করলে তো আমাকে অহংকারী, আমাকে সৌন্দর্য মন দিত, আমাকে নবাবী মনে হবে না। হুজুররা যেভাবে নবাবী সাজে সাজা থাকে, সেই নবাবী সাজে তো সাজা যাবে না যদি এক কাপড় সালাদ আদায় করে। বুঝতে পারছেন? সো আলটিমেটলি হাদিস বিষয়টি হচ্ছে এরকম। হাদিস আসলে ইসলামের কোনো পার্ট না, জাস্ট একটা ইনফরমেশন, নলেজ। হাদিস ইসলামের প্র্যাকটিক্যাল কোনো জিনিস না। দ্যাটস ওয়াই হুজুরদের সাথে যেগুলো কমফোর্টেবল যায় সেগুলোকে তারা সহি মনে করে, সেগুলোকে হাদিস বানায়, আর বাকিগুলোকে তারা বাতিল করে দেয়। আপনি একজন আলেমের নাম বলেন, একজন হুজুরের নাম বলেন, একটা মাজাবের নাম বলেন যে মাজাবে কোনো হাদিস মানে না। আপনি এমন একটা মাজাব বলেন যে এই মাজাবে হাদিস মানে না, মানে সব হাদিস মানে তারা। আপনি এমন কোনো মাযহাব পাবেন না, এমন কোনো আলেম পাবেন না, এমন কোনো মত পাবেন না, এমন কোনো আকীদা পাবেন না যেই আকীদায়, যেই মাযহাবে, যেই হুজুররা সব হাদিস মানে, সব হাদিস মানে না। বুখারীতে ধরুন সহিহ আকারে কিছু হাদিস আছে, তারা মানবে না। সবচেয়ে তো গ্রহণযোগ্য, সবচেয়ে বড় লেভেলের হাদিস কিতাব বুখারী, তাই না? বুখারীর হাদিসই তারা মানবে না। এছাড়া তো মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি আছে, এছাড়া আরো অন্য হাদিস গ্রন্থ আছে, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন হাদিস আছে সো হিসেবে যেগুলো প্রতিষ্ঠিত, সেগুলোর অনেক ইনফরমেশন আমাদের আলেমরা অনেকেই মানবে না। কারণ কি, তারা সেটা তাদের আকীদার সাথে যায় না, সেটা তাদের মাযহাবের সাথে যায় না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আলটিমেটলি প্রকৃত ইসলামটা আসলে কোথায় আছে? প্রকৃত ইসলামটা আল কোরআন আছে। যদি কেউ বলে প্রকৃত ইসলাম আল কোরআন আছে, অনেকে বলে আল্লাহ আহলে কোরআন। আহলে কোরআন একটা শব্দ যেই বের করে থাকুক, যদি কেউ আহলে কোরআন হয়ে থাকে, ট্রাস্ট মি আর নট, সে যাওয়ার আগে জান্নাতে যাবে। আই থিঙ্ক আপনি চিন্তা করতে পারতেছেন, আহলে কোরআন মানে সে কোরআন অনুসরণ করে। মানে এমন কোন ব্যক্তি পৃথিবীতে কি পাওয়া পসিবল যে কোরআন অনুসরণ করতে পারে? আমার মনে হয় না পৃথিবীতে আছে কি কোরআন অনুসরণ করে। কারণ কোরআনে যে বিধিবিধান, যে নিয়ম নীতি দেওয়া আছে, বা যদি কি অনুসরণ করতে পারতো, সে তো মানে সবার আগে জান্নাতে থাকতো। সো আহলে কোরআন যদি কেউ গালি দেয় বা কোরআন যদি কেউ বলে, আপনার খুশি হওয়ার কথা, প্রাউড ফিল করার কথা। কারণ আহলে কোরআন হওয়ার জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছেন। কোরআন দিছে কেন? কোরআন নাযিল করছে কেন? কোরআন তো একটা জীবন বিধান, সেটা জীবনে প্রয়োগ করার জন্য তো কোরআন পাঠাইছে, তাই না? নাকি আপনাকে ভুল ইনফরমেশন, ঐতিহাসিক ইনফরমেশন, এই লিখছে, ওই লিখছে, এর কাছ থেকে শুনছে, তার কাছ থেকে শুনছে, সে শুনছে, সে বলছে, তার কাছ থেকে আসছে, এগুলো মাইনা আপনার জীবন চালাইতে পৃথিবীতে আপনাকে পাঠাইছে? সেটা করার জন্য তো পাঠায় নাই। শুধু ধর্ম সম্পর্কে জানতে হবে। এখন কাছে আমার দেখা যায় যে যে একটু দাড়ি টুপি পাকড়ি পাঞ্জাবি পরে সেই আলেম হয়ে যায়, সেই ওয়াজ মাহফিল করা শুরু করে, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, তারপরে এগুলো করতে করতে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় দেয়। একটা হাদিস ইন ডিটেলস বর্ণনা করার মতো ক্যাপাসিটি রাখে না, আর কোরআনের দুইটা আয়াত বলার মতো কোনো ক্ষমতা রাখে না। এই যে দেখেন বছরের পর বছর, বছরের পর বছর, 1400 বছর যুগ চলে গেছে, আপনি আপনি কয়টা আয়াত জানেন আল কোরআন? আপনি বলেন, কয়টা আয়াতের অর্থ শুনছেন? আল কোরআনে 6256টা প্লাস মাইনাস আয়াত আছে, আপনি কয়টা আয়াতের বাংলা অর্থ জানেন? আপনি বলেন।
আল কোরআন কি আপনাদেরকে এমনিতে নাজিল করছে আল্লাহ তাআলা? আপনি কি ওই হুজুর মধুর কণ্ঠে সূরা পড়তেছে, আপনি শুনতেছেন, সওয়াব পাইতেছেন, এই জন্য কি আল্লাহ তাআলা নাজিল করছে জীবন বিধান? একটা নেকিও নাই আল কোরআন পড়লে বা শুনলে, কোনো উপকার নেকি নাই। আল কোরআন পাঠাইছে সেটা পইড়া যায় না, জ্ঞান অর্জন করা, প্র্যাকটিক্যালি লাইফে অ্যাপ্লাই করার জন্য। আল কোরআন পইড়া সব কামনা করার জন্য আপনাকে আল কোরআন পড়া নেই। আরে আল কোরআন পইড়া আরবি ভাষা পইড়া যদি সব কামনা করতে গেলে ওই যারা যারা কথা বলে তারা সবাই তার আরবি ভাষায় কথা বলে, তারা তো এমনিতে জান্নাতে চলে যেত। এই আউল ফাল ফতোয়া আর বিধান দিয়া আমাদেরকে শেষ করে ফেলছে। সো আল কোরআন আমাদেরকে নিজের ভাষায় পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আল কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন আল কোরআন আপনাকে কি বলা হয়েছে। আল কোরআনকে সঠিক গাইডলাইন আল্লাহ তাআলা নিজে আপনাকে দেখাবেন যদি আল কোরআন আপনি পড়ার ট্রাই করেন।